শীতের রান্না এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ একটা চচ্চড়ি রান্না করব। খুবই সুস্বাদু। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। কপির ডাটাগুলি নিয়েছি। ডাটাগুলি কিভাবে কাটতে হয় দেখিয়ে দিচ্ছি। এভাবে ধরে এভাবে শালটে, এখানে একটা শাল আছে, শালটা পরিষ্কার করতে হবে। এই শালটা পরিষ্কার হয়ে গেলেই ডাটাগুলি যে খুব নরম হয়ে যায়। এই যে এভাবে কেটে নিতে হবে। এভাবে শালটা ফেলে দিলাম। খুব শক্ত। আর ডাটাটা এভাবে কেটে নিচ্ছি। সবগুলি এভাবে কেটে নিলাম। খুব সুন্দরভাবে কাটা হয়েছে। এটা ফেলে দিলে ডাটাগুলি নরম হয়ে যায়। এগুলি ধুয়ে নিচ্ছি। জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে কপির ডাটা অনুযায়ী জল দিয়ে ভাপিয়ে নেব। নুন দিয়ে ভাপিয়ে নেব। ফ্লেমটা এরকম থাকবে। এই ফ্লেমে কপির ডাটাগুলি সেদ্ধ হবে 5 মিনিট। 5 মিনিট ফ্লেমটা এখন বাড়িয়ে দেওয়া আছে, লো করে দেব। লো করে দিলাম। ভেতরে ডাটাগুলি এই যে ফুটছে, নরম হয়ে যাবে, তাহলে অল্প তেলেই রান্না হয়ে যাবে। এভাবে জলটা ঝরিয়ে নিলাম। কড়াই গরম করে কড়াইতে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হবে। আলুগুলি এভাবে কেটে গরম তেলে দিয়ে দিলাম। আলু অনুযায়ী নুন দিলাম। হলুদ ছাড়া আলুগুলি ভাজা করে নেব। ঢাকা দিয়ে দিলাম। এই ফ্লেমে আলুগুলি ভাজা হচ্ছে। কিছুক্ষণ পর এই যে দেখো আলুগুলি সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। তুলে নিলাম। কড়াই পরিষ্কার করে কড়াইতে আবার তেল দিলাম। সর্ষের তেল দিয়ে রান্না হচ্ছে। শুকনো লঙ্কা কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা এখানে সুন্দর সেন্ট বেরিয়েছে, সুন্দরভাবে ভাজা হয়েছে। কালো জিরে ফোড়নে দিলাম। কালো জিরেটা ফুটছে। এখন রসুন কুচি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। রসুন, কালো জিরে, পেঁয়াজ, শুকনো লঙ্কা এগুলি এখন এখানে ভাজা হচ্ছে। সুন্দর সেন্ট বেরিয়েছে এগুলি ভাজা থেকে। এরপর পাকা টমেটো বিচি ফেলে দিয়ে কাঁচা লঙ্কা কুচি এখানে দিয়ে দিলাম। নুন দিলাম পরিমাণ বুঝে। পেঁয়াজ টমেটো নরম হওয়ার জন্য নুনটা দিয়েছি। মনে রাখতে হবে এখানে নুন দেওয়া হয়েছে। টমেটোগুলি এখানে নরম হয়ে যাবে। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করছি। ভাপিয়ে নেওয়া ফুলকপির ডাটাগুলি এখন এখানে দিয়ে দিলাম। নুন দেওয়া হয়েছিল, জলের সাথে নুন অনেকটাই চলে গেছে। এখন আবার নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। সবগুলি এখন মিশিয়ে নিচ্ছি। গুছিয়ে নিলাম। এখন এখানে এগুলি ঢাকা দিয়ে দেব, রান্না হবে। এরকম হয়েছে দেখতে। সবগুলি সুন্দর সেদ্ধ হয়েছে। এখন আলু ভাজা যে করেছিলাম, আলু ভাজাটা এখানে দিয়ে দিলাম। আলুটা মিশিয়ে নিলাম কপির ডাটাগুলির সাথে। এই ফ্লেমে রান্না হচ্ছে। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এই যে রান্নাটা হচ্ছে খুব আঠালো আঠালো হয়েছে। খুন্তি দিয়ে নাড়াচাড়া করেই বোঝা যাচ্ছে খুব আঠালো হয়েছে। রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়েই এই রান্নাটা ভালো লাগবে।
রুটি দিয়ে তো বেশ ভালো লাগবে। অল্প তেলেই চচ্চড়িটা রান্না হয়ে গেল। এভাবে রান্না করে খাবেন, আমার খুব ইচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।